হ্যালো ফ্রেন্ডস, আবার একটা বহুদিন পর আমরা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে এসেছি। আমরা আছি এখন আসানসোল স্টেশনে। এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে পাটনা। সকাল 6:30 নাগাদ আমরা ট্রেন থেকে নামলাম এবং এখন ওয়েদার খুব সুন্দর ছিল। তো প্রথমে ভাবলাম আমরা গঙ্গার ঘাটে যাই। তো গঙ্গা ঘাটে যাওয়ার জন্য হেঁটে হেঁটেই আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি 2 কিলোমিটার রাস্তা, তো হাঁটতে বেশ ভালোই লাগছিল। আমরা আর কিছু গাড়ি করিনি বা টোটো করিনি। আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণাঘাটে। এখানে মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই খুব সুন্দর এবং এখানে সময় কাটানোর জন্য একদম আদর্শ স্থান। আমাদের পেছনে যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে সেটি হলো পাটনা মেরিন ড্রাইভ। এটি পাটনা সিটির রোড কানেক্টিভিটি আরও মজবুত করেছে। এখানে প্রত্যেকটি ঘাটে খুব সুন্দরভাবে সাজানো এবং বাঁধানো। প্রতিটি ঘাটের সুন্দর নামকরণ করা আছে। আমরা বাহারুয়া ঘাট থেকে একটু নিচের দিকে নেমে আসলাম নদীর একটু কাছাকাছি যাওয়ার জন্য। এখানে প্রায় 50টি মতো ঘাট আছে, তার মধ্যে বাহারুয়া ঘাট, গান্ধীঘাট, কৃষ্ণাঘাট এগুলিই আমরা ঘুরেছি এবং ভিডিওর মধ্যে দেখিয়েছি। এখানকার ভুঞ্জিয়া খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আপনার একটি বিষয় লক্ষ্য করার মতো, জায়গায় জায়গায় এখানে ওয়াটার এটিএম আছে। এখন একটা ছোট্ট কাজ রয়েছে যেটা আশা করে 1 ঘন্টার মধ্যে সেরে ফেলবো। এরপরে কাছের মধ্যে লাঞ্চ সেরে নেওয়ার জন্য আমরা এখানে আসি। এখানের খাবার দাবার বেশ সস্তার মধ্যে, বেশ ভালো। লাঞ্চ সেরে এখন আমাদের গন্তব্য হচ্ছে বুদ্ধা পার্ক। আমরা এখন এসে পৌঁছেছি বুদ্ধ পার্কে। এখানে পার হেড আমাদের 90 রুপিস করে লেগেছে। 50 রুপিস হচ্ছে মিউজিয়ামের জন্য, আর একটা বৌদ্ধ মন্দির ছিল সেখানে আমাদের 40 টাকা করে এন্ট্রি ফি লেগেছে। ঢোকার পর প্রথমে আমরা যাব হচ্ছে এখানে যে স্তূপাটা আছে ওটাই বললো যে আগে দেখতে, তারপর ওখান থেকে মিউজিয়ামটা পরে 2:40 থেকে ওখানে শো আছে একটা। ভেতরে আমরা প্রায় 10 মিনিট মেডিটেশন করলাম। মেডিটেশন করে বেশ ফ্রেশ লাগছে। আমরা স্তূপ ঘোরার পর আমরা চলে এলাম সোজা মিউজিয়ামে। যেহেতু আমাদের 2:40 থেকে শো ছিল, সেটা দেখার পর এখানকার কিছু প্রদর্শনীয় জিনিস ছিল, সেগুলো আমরা ঘুরে দেখে নিলাম একে একে। বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে পড়লাম এবং প্রচণ্ড গরম, তাই থোড়া সা ঠান্ডা হয়ে যায়। নেক্সট ডেস্টিনেশন প্ল্যানেটেরিয়াম, যেটা এখান থেকে কাছেই, কিন্তু এখানে এসে একটু হতাশ হতে হলো কারণ শো হাউসফুল। এবার কোথায় যাচ্ছি? গোলঘরে আমাদের পার হেড 10 টাকা করে এন্ট্রি ফি লেগেছে। পাটনা ঐতিহাসিক স্থানের মধ্যে এটি অন্যতম। এক সময় যখন শস্যের আকাল পড়েছিল, তখন শস্য সংরক্ষণ করার জন্য এই গোলঘরটি বানানো হয়েছিল। গোলঘরে মোট 145টি সিঁড়ি আছে, কিন্তু বর্তমানে এটি বন্ধ রাখা হয়েছে। সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই এখন মুভি দেখে একটু চিল করতে হবে। সেটা আমরা চলে এসেছি আইনক্সে। কোন মুভি? মুভি শুরু হওয়ার আগে বিকাশ আমাদের সাথে মিট করলো, আমার কলেজ লাইফের পুরনো বন্ধু। এখন ও পাটনার বাসিন্দা। মুভি মোটামুটি ঠিকঠাকই ছিল টাইম পাসের জন্য। আর হাতে আমাদের বেশি সময় নেই, আমাদের ট্রেন আছে রাত 10টায়। কিছুক্ষণ আমরা এই মলে ঘুরলাম। এটা হচ্ছে পাটনার সিটি সেন্টার মল। স্টেশনের কাছে একটা রেস্টুরেন্ট থেকে আমরা ডিনারটা সেরে ফেললাম। এরপর হাতে সামান্য সময় থাকায় আমরা স্টেশনের আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এখানে একটা মহাবীর মন্দির রয়েছে স্টেশন লাগোয়ায়, কিন্তু হাতে সময় না থাকায় মন্দির দর্শন বাইরে থেকেই করতে হলো।
আমাদের ট্রেন ছেড়ে দিল। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।